বন্যার সবশেষ খবর জানাতে কুমিল্লার বুড়িচংয়ে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ এবং নোয়াখালীতে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, পাশাপাশি ফেনীতে আছেন রিপোর্টার আতিয়ার সজল। কুমিল্লা গোমতী নদী ভাঙনের ফলে বুড়িচং উপজেলা, সদর উপজেলা এবং বিশেষ করে বামুনপাড়া উপজেলা একের পর এক গ্রাম কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই যে নতুন করে বামুনপাড়া উপজেলার প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 40,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছিলাম কুমিল্লা সদর উপজেলার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে তিনিও আমাকে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে কুমিল্লা সদর উপজেলার 2টি ইউনিয়নে, বাস্তবে এবং আমরাতলী ইউনিয়নে মোট 38টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে 45,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি যদি কুমিল্লা 3টি উপজেলার কথা আপনাদেরকে জানাই যে কুমিল্লা বুড়িচং উপজেলা, বামনপাড়া উপজেলা এবং সদর উপজেলা, এই 3টি উপজেলায় মোট 173টি গ্রাম ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে, অর্থাৎ প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 3 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। সকালবেলা আমরা জানতে পেরেছি বুড়িচং উপজেলা আগারনগর গ্রামে একজন যুবকের মরদেহ পানিতে ভেসে উঠেছে এবং সেই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আমাদেরকে জানিয়েছেন, তিনি আমরা শুনেছেন এবং তিনি ওখানে যাচ্ছেন তাকে উদ্ধার করার জন্য। তবে আমরা জানি যে এই মুহূর্তে বুড়িচং সদর উপজেলা এবং বামনপাড়া যে উপজেলা রয়েছে সেখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সব মিলিয়ে প্রায় 30,000 মানুষ সেখানে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন দিচ্ছে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারা, এবং যারা দুর্গম এলাকায় রয়েছে, তো যারা এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে, যাদের কাছে এখনো পৌঁছানো যাচ্ছে না, তাদেরকে উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছে র্যাব, বিজিবি, পুলিশ। আমরা দেখেছি গতকাল কিন্তু র্যাব 11 পক্ষ থেকে প্রায় বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামে প্রায় 500 পরিবারকে কিন্তু তারা ত্রাণ সহযোগিতা করেছে এবং 24 জনকে উদ্ধার করেছে। এবং এই সময় দেখেছি আমরা যে র্যাবের একজন গর্ভবতী নারীকে তারা উদ্ধার করে কুমিল্লা মডার্ন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে। তো বলা যায় কুমিল্লা বন্যা যে পরিস্থিতি তা প্রতিনিয়ত কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমাদের নোয়াখালী থেকে আছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমরা তার নোয়াখালীর সর্বশেষ খবর জানতে আর সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী পুরসভার 5 নম্বর ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর মহিলা কলেজ মোড় এলাকায়। আপনারা জানেন যে নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যা, এখানকার অধিবাসীরা মানব জীবনযাপন করতেছে। এখানে অধিবাসীদের অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। নোয়াখালীর প্রায় 77টি ইউনিয়নের প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এখানকার জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি নোয়াখালীতে 908টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া এখানে প্রায় 1,63,000 মানুষ আশ্রয় নিয়েছেন। নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিনারা আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত নোয়াখালীতে 45 লাখ টাকার নগদ টাকা এবং 900 মেট্রিক টন চাউল এবং 1000 শুকনো খাবার দেওয়া হয়েছে। এখানকার যে ইউনিয়নগুলোর মধ্যে বিশেষ করে বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ, কোম্পানিগঞ্জ, কবিরহাটের গ্রাম পর্যায়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। এখানকার তাদের খাওয়ার চুলার জ্বালাইতে না পারায় তারা অনেকে খাওয়ার থেকে অনেকটা বঞ্চিত হয়ে আছে। এদিকে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এলপিজি গ্যাসের দাম অনেক বৃদ্ধি করে দিয়েছে। শহরের খুব একটা খালি জায়গা নেই, অধিকাংশ মানুষ স্কুল, কলেজ এবং মাদ্রাসার আশ্রয় নিয়েছেন। এখানকার যে ইতিমধ্যে সরকারের পরপর 2 জন ক্রীড়া উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা গত 2 দিন সফর করেছেন। এখন থেকে কিছুক্ষণের মধ্যে এখানে যে মহিলা কলেজ আছে সেখানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনে মুর্শিদ এখানে পরিদর্শন করবেন। তিনি এখানকার প্রশাসনদেরকে দিক নির্দেশনা দিবেন কি করে এই বানবাসী মানুষদেরকে অন্তত স্বস্তিতে রাখা যায়। এখানকার জনগণ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। এই নোয়াখালীর বিশেষ করে বেগমগঞ্জ এবং সেনবাগ, সোনাইমুড়ির গ্রাম পর্যায়ে অনেক সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা জানবো এখন ফেনীর খবর। ফেনীতে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল। ফেনীর বন্যা পরিস্থিতি আসলে নিত্য নৈমিত্তিকভাবে নতুনভাবে ডাইভার্সন হচ্ছে বা নতুন রূপে দেখা যাচ্ছে। আমরা যদি বলি গত 1 সপ্তাহ ধরে যে বন্যার তীব্রতা ধারণ করেছিল তার মধ্যে প্রথম দিকে যে ফেনীর ফুলগাজী
পরশুরাম এবং যে ছাগলনাইয়া এই 3টি উপজেলা প্রথম দিকে আক্রান্ত হয়েছে এবং সেখানে কিন্তু পানিতে উঠে কিন্তু বাড়ি ঘর তলিয়ে রাস্তাঘাট তলিয়ে কিন্তু একাকার অবস্থা হয়েছে। তারপরে কিন্তু 2 দিন পরেই কিন্তু সেই পানিটা ছড়িয়ে পড়ে ফেনী সদর উপজেলায়। ফেনী সদর উপজেলায় পানি কিন্তু গত কয়েকদিন ধরে একভাবে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সেই পানি কমতে শুরু করে। কিন্তু ফেনী সদর উপজেলা এবং ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের পানি কিছুটা কমলেও কিন্তু সংকট তৈরি হচ্ছে নতুন করে ফেনীর দাগনভূঞা উপজেলা এবং সোনাগাজী উপজেলায়। এই দুটি উপজেলায় এই যে পানিগুলো পর্যায়ক্রমে সেগুলো একের পর এক ছড়িয়ে যাচ্ছে সে দুটি উপজেলায়, যার কারণে গতকাল থেকেই কিন্তু সেখানকার এই দুটি উপজেলার বিভিন্ন বাড়িঘর তোলাতে শুরু করে এবং রাস্তাঘাট তোলাতে শুরু করে যোগাযোগ সেখানে বন্ধ হয়ে যেতে শুরু করে। আর অন্যদিকে আরেকটা সংকট তৈরি হয়েছে, যেখানে পানি নেমে কিছুটা কমেছে, সেটা হচ্ছে ফুলগাজী, পরশুরামে এবং ছাগলনাইয়াতে। সে পানি কমে যাওয়ার কারণে, কিছুটা কমার কারণে কিন্তু এখন আগে যেখানে বোট নিয়ে বা বিভিন্ন ডিঙ্গি নিয়ে সেখানে উদ্ধার অভিযান চালাতো, মানুষের খাদ্য বা ত্রাণ সহায়তা পৌঁছাতো, সেখানে কিন্তু এখন সে ডিঙ্গিগুলো যাচ্ছে না। কারণ জায়গায় জায়গায় যখন পানি কমে গিয়েছে তার কারণে কিন্তু সড়ক কিছু কিছু জায়গায় উঠে গিয়েছে দেখা যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় কিন্তু পানি সড়কে বেশি থাকার কারণে ওখান থেকে কিন্তু যান চলাচলও করছে না, যার কারণে কিন্তু সেখানে কিছুটা দুর্গম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং সেই যেখানে কিছুটা পানি কমেছে সেখানে কিন্তু বন্যার যে ভয়াবহতা, তীব্রতা, সেটা কিন্তু ফুটে উঠছে, যে ভয়ঙ্কর যে তাদের করাল ঘাসে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে আগ্রাসীটা ফুটে উঠছে। আবার কিন্তু ফেনী সদর থেকে শুরু করে যেসব জায়গায় পানি চলে যাচ্ছে সেখানে কিন্তু মানুষ একটা দুর্বিষহ জীবনযাপন করছে। সব মিলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সেখানে 650 মতো নেটওয়ার্কের যে টাওয়ার রয়েছে সেখানে মাত্র 55 থেকে 60টি টাওয়ার চালু রয়েছে। বাকি সব টাওয়ারগুলো বন্ধ থাকায় যোগাযোগ কিন্তু সেমনভাবে না করায় আত্মীয় স্বজন বা যারা পরিচিত রয়েছে তাদের ভিতরে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এখানে শুকনো মানে যে বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং যে মেডিকেল যে বিভিন্ন আসবাবপত্র সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখনও দরকার। বিভিন্ন জায়গা থেকে যেটা আসছে সেটা কিন্তু এখনও যেভাবে পৌঁছানো দরকার সেভাবে সমন্বয়হীনতার কারণে পৌঁছাচ্ছে না। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।